কিনা, যেহেতু আমরা তো টাকা দিয়েছি, দিয়ে ফর্ম ফিল আপ করেছি, দেখুন এইগুলো কিছুই ক্লিয়ার নয় আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার নয়। বিষয়টাকে খুব কমপ্লিকেটেড জায়গা থেকে সরকার তৈরি করেছে, আমাদের সঙ্গে বা আমাদের কোনো প্রতিনিধির সঙ্গে বসাও হয়নি। ধরুন এইরকম পরিস্থিতি, এই যে পরীক্ষার কথা বলছে, আমি মাঝখানে একটা কথা বলতে গিয়ে থামলাম, যে ধরুন 2000 শিক্ষক শিক্ষিকা চাকরি পেলো, বাকিরা পেলো না, তাদের তার মানে কি হবে, তাদের দায় কে নেবে, তাদের দায়টা কে নেবে? এইসব প্রশ্নগুলোর কোনো উত্তর আমাদের কাছে নেই। যেমন টাকা দিতে হবে কিনা এই প্রশ্ন নেই, বাকি অন্য প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই। আচ্ছা, দুটো তিনটে বিষয় এবং এবং টেন্টেড কারা, টেন্টেডদের মধ্যে কারা বসতে পারবে কি পারবে না, এই যে বলেছে সুপ্রিম কোর্ট টেন্টেডরা বসতে পারবে না, ওনারা কাদেরকে টেন্টেড মানছেন আর কাদেরকে মানছেন না, এটাও কিন্তু ওনাদের কাছেও ক্লিয়ার নয়। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা আমাদের কাছেও, ওনারা কাদেরকে টেন্টেড বলছেন আর কাদেরকে বলছেন না, ওনারা স্পষ্ট করে বলতে পারছেন না। তাহলে কাকে বসতে দেবেন কি দেবেন না, এটাও কিন্তু বড় আমাদের কাছে ধোঁয়াশার প্রশ্ন। হ্যাঁ, কিন্তু ওই যে কোর্টে কারা বসতে পারবেন না, টেন্টেডদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং, একটা হচ্ছে আউট অফ প্যানেল, একটা হচ্ছে ওএমআর মিসম্যাচ, হ্যাঁ, এরকম অনেক ভাগ আছে। তো একটা কোন অংশটাকে ওরা বাদ দিয়ে করছেন, এই পুরো ব্যাপারটা কিন্তু ওরাও ক্লিয়ার করেনি এখন। ফলে টেন্টেডদেরও যে বসতে দেবেন না বা বসাবেন না, কোনো কিছুই ক্লিয়ার নয়। আমরা তো দেখা করার চেষ্টা বারবার চালাচ্ছি, এবং আমি তো আবারও বলছি যে এটা একটা তীব্র রকম স্বৈরাচার হচ্ছে, যে জনপ্রতিনিধিরা এইরকম অবস্থা তৈরি করলো, তারপরে দেখা করছেন না, মানে তারা আমাদের ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন, এবং উদাসীন না অ্যাগ্রেসিভ, সেই জন্য দেখা করছেন না। আজকে যে তৎপরতা দেখা গেল নিরীহ টিচারদেরকে অ্যারেস্ট করার জন্য, সেই তৎপরতা যদি দেখা যেত আগে প্রশাসনের কাছ থেকে, তাহলে যে ওএমআর গুলো হারিয়ে গেছে ওগুলো খুঁজে পাওয়া যেত এতদিনে। সেটা হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যারা পরীক্ষা দেবেন, পরীক্ষার কথা আসছে, যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে যদি এরকম হয় যে পরীক্ষার দিন পার্টিকুলারলি কেউ অনুপস্থিত থাকলেন, কোনো একজন পার্টিকুলার ক্যান্ডিডেট, তার হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সে হয়তো অসুস্থ হয়ে পড়লেন, তিনি সেদিন থাকতে পারলেন না, তাহলে তার বিষয়ে সরকার কি ভাবছে? আমরা চাই আমাদের মঞ্চ থেকে যে একজন যোগ্য ক্যান্ডিডেটেরও যেন ক্ষতি না হয় বা তিনি যেন বঞ্চিত না হন। তাহলে ওই একজন বা দুজন যারা ওই দিন থাকতে পারবেন না, কোনো কারণে শারীরিক অসুস্থতা হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য সরকার কি ভাবছে এটা আমাদের জানার থাকলো। আরও একটা বিষয়, এখনো পর্যন্ত টেন্টেড আনটেন্টেড নিয়ে ক্লিয়ার কোনো রকম লিস্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। এখনো সবাই দ্বন্দ্বে, আমরাও দ্বন্দ্বে, সরকারও দ্বন্দ্বে। তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার না হয়, তাহলে পরীক্ষায় কারা বসছে, কারা ফর্ম ফিল আপগুলো করবে, এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। দ্বিতীয়ত, নোটিফিকেশন যেটা দেওয়া হলো সেটা দেওয়ার এত তাড়াহুড়োর কিছু ছিল না, এটা আরও 1 মাস পেছনে যেতে পারতো। তার কারণ আমরা তাহলে রিভিউয়ের টাইমটা পেতাম, রিভিউটা দেখে নিয়ে নোটিফিকেশনটা মানে ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া যেতে পারতো, সেটা করা হয়নি। ঠিক কোর্ট যে সময় খুলছে তার ঠিক একদিন আগে ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে, আমি যতটুকু বুঝেছি তার 1 থেকে 2 দিন আগে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন? ফর্ম ফিল আপের ডেটটা পেছানো যেতে পারতো, তাহলে রিভিউটা আমরা দেখে নিতে পারতাম। দ্বিতীয়ত, কিউরেটিভ নিয়ে কোনো কথাই বলা হয়নি, বলা হয়েছে রিভিউ দেখে নেওয়ার পরেই পরীক্ষার দিকে যাচ্ছি। এটা কেন হবে? রিভিউয়ের পরেও আরও অনেক অপশন থাকে আইনি লড়াইয়ের, সেই জিনিসটা কেন ভাবা হচ্ছে না? এবং গত 22 দিন থেকে 23 দিন থেকে তো চেষ্টা চলছে দেখা করার, গত 4-5 দিন থেকে আরও প্রবলভাবে আমরা দেখা করার চেষ্টা করে যাচ্ছি। কালকে আমাদের একটা টিম, ম্যাডামদের টিম প্রায় সারাদিন চেষ্টা করে গেছেন, কিন্তু আমাদেরকে এইভাবে সৎ ছেলের মতো করে রাখা হয়েছে এবং আমাদের সঙ্গে দেখা করা হচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা আমরা বারবার জিজ্ঞেস করছি যে এটা কেন হবে। আমরা বঞ্চিত হয়েছি, আমাদের সঙ্গে তো দেখা করাটা বেশি জরুরি। প্রধানমন্ত্রী আসছেন, আমাদেরকে নিয়ে কথা বলছেন, মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে আমাদেরকে নিয়ে কথা বলছেন, প্রত্যেকে আমাদেরকে নিয়ে কথা বলছেন, কিন্তু আমাদের হয়ে কেউ কথা বলছেন না এবং আমাদেরকে ডেকে কেউ কথা বলছেন না। এটা হচ্ছে সব থেকে চিন্তার বিষয়। কখনো উনি লাথি মেরে এদিকে ঠেলছেন, কখনো ইনি লাথি মেরে ওদিকে ঠেলছেন।
ব্যবহার সবাই করছেন ভোটের স্বার্থে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের পাশে বসে আমাদেরকে হেল্প কেউ করতে চাইছেন না। অ্যাকচুয়ালি মুখে সবাই বলছেন, কিন্তু অ্যাকশনে আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটা আমাদের কাছে প্রচণ্ড নিরাশাজনক এবং আমাদের কাছে কোনো রাস্তা নাই। এই যে আজকে আমরা যে কর্মকাণ্ডগুলো করছি, বিভিন্ন ধরনের অভিনব আন্দোলন আমরা ভাবছি করছি, কেন করছি? আমাদের কি দায় পড়েছে? আমাদের এখানে বসে ঘামার কি দায় পড়েছে? আমাদের তো বাড়িতে থাকার কথা, এই মুহূর্তে এসির মধ্যে ফ্যানের মধ্যে থাকার কথা। এখানে যে 1 মাস ধরে পড়ে আছি, আমাদের দায় কি পড়েছে? কোনো উপায় নাই বলে আছি। আমাদের ভাষা পৌঁছচ্ছে না যাদের কাছে তাহলে যেভাবে পৌঁছবে সেইভাবে আমাদেরকে পৌঁছে দিতে হবে, এবং পৌঁছচ্ছে, কিন্তু সেটা নেগেটিভ রিয়াকশন আসছে, পজিটিভলি কেউ নিচ্ছে না। এই জিনিসগুলো যথেষ্ট ভাবনার। আজকের যে প্রতীকী মিছিলটা ছিল সেটা জানানো হয়েছিল যে এরকম একটা মিছিল হবে, আমাদেরকে কোনো রকমভাবে নেগেটিভ কোনো রিপ্লাইও আসেনি, এবং যেটা করা হয়েছে এটা জাস্ট একটা প্রতীকী যে আমাদের শিক্ষা ব্যবস্থা, জুডিশিয়ারি সব কিছু অর্ধনগ্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে আমরা টিচাররাও আজকে অর্ধনগ্ন হয়েছি, তার একটা প্রতীকী আমরা সিম্বল। আমাদের এই গেঞ্জিটা বা আমাদের অর্ধনগ্ন বডিটা সেটা হচ্ছে একটা সিম্বল। সিম্বল কিসের? যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে জুডিশিয়ারি সব আস্তে আস্তে কলিযুগের দিকে এগিয়ে যাচ্ছে এবং অর্ধনগ্ন হতে শুরু করেছে, আর কয়েক বছর পর পুরো নগ্ন হয়ে যাবে। এইটা আমরা বোঝানোর চেষ্টা করছি আমাদের একটা মানে ভাষার মাধ্যমে। এটা একটা অন্যরকম ভাষা, সিম্বলের ভাষা। তো প্রতীকী আন্দোলন এইটাকে এত নেগেটিভলি নেওয়ার কিছু ছিল না। যেভাবে খুঁজে খুঁজে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, যারা এমনি বসেছিলেন তাদেরকেও ধরা হয়েছে। আমাদের যেটা বলা হয়েছিল যে কালো ড্রেস পরবে ম্যাডামরা, যাকে যাকে কালো ড্রেস পরতে দেখা গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নয় তুলে নেওয়া হয়েছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এটা কেন হবে? বাথরুমে ট্রেস করা হয়েছে, শপিং মলে ট্রেস করা হয়েছে, কেউ বসে আছে বাসে ট্রেস করা হয়েছে। এটা এই অতি তৎপরতা, বারবার ওইটাই বলছি যে এই অতি তৎপরতা যদি সেই সময় দেখানো হতো, তাহলে যে ওএমআর গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ওএমআর গুলো এতদিনে খুঁজে পেয়ে যেতাম আমরা। সেটা দেখানো হয়নি, সেটা দেখাতে হতো। এবং আমরা যোগ্য শিক্ষক, দেখুন আমি বারবার একই কথা বলছি।